বন্ধুগণ, সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের অনেকেরই হয়তোবা অবাক লাগবে শুনলে, হয়তো নতুন শুনছেন অনেকেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে তাড়াহুড়া করে নামাজ পড়তেছে, আমরা যেভাবে পড়ি এই জাতীয় নামাজ পড়তেছে। তিনি এরকম নামাজ পড়া দেখে লোকটাকে ডাক দিয়ে বললেন, তুমি কতদিন এভাবে নামাজ পড়ছো বাবা? ভাই, কতদিন এভাবে তুমি নামাজ পড়ছো? লোকটা বললো 40 বছর ধরে। কত বছর ধরে? 40 বছর ধরে তিনি এভাবে নামাজ আদায় করছেন। অন্য বর্ণনা আসছে 40 বছরের কথা না, আপনার সে অনেকদিন থেকে এইভাবে সালাত আদায় করছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলছেন যে, ভাই, লাউ মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা, তুমি যদি এই নামাজ নিয়ে মরো, যেভাবে নামাজ পড়তেছো, এই যদি সারা জীবনের নামাজ হয় তোমার, আর এই নামাজ নিয়ে তুমি কবরে যাও, মরো, তো মনে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে তোমার মৃত্যু হলো না, মুসলমান হয়ে মরতে পারলা না, সারা জীবন নামাজ পড়ছো। যদি এরকম নামাজ পড়ো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন, যে পদ্ধতি নিয়ে আসছেন, তার পদ্ধতিতে তোমার মৃত্যু হলো না, তোমার জীবনটা গেল না। প্রিয় বন্ধুগণ, কত বড় চিন্তার কথা, কত বড় টেনশনের কথা। কি নামাজ পড়ছি? হ্যাঁ, কি নামাজ পড়ছি? সবাই মনোযোগ নিয়ে আস, সবাই ধ্যান নিয়ে আস, কিন্তু সালাতের বাহির ঠিক নেই। একটা কথা মনে রাখা দরকার আমাদের, এটা ঠিক যে অন্তর হলো রাজধানীর দেহের, মন যদি কোনো দিকে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যায়। ঠিক আছে কিনা? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ লা মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শরীরের একটা অঙ্গ আছে যেটা ঠিক থাকলে সব ঠিক হয়ে যায়, সেটা হলো অন্তর। অতএব অন্তর ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। এজন্য আমরা সবসময় চেষ্টা করি আগে মনোযোগটা ঠিক করতে। মনোযোগ ঠিক করলে মনে করি বাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, কখনো এর উল্টাও হয়। এটা হলো বেসিক, এটা হলো মূল কথা। কখনো কখনো এর উল্টা প্রভাবও দেখা যায়, অর্থাৎ বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব অন্তরে গিয়ে পড়ে। হয় না এরকম? আপনি যদি আঘাত পান হাতে, ব্যথা পান পায়ে, মাথায়, অন্তরে ব্যথা অনুভব হবে কিনা, দুঃখ অনুভব হবে কিনা? বাহিরের প্রভাব অনেক সময় ভেতরে পড়ে। আমি আমার ব্যক্তিগত জীবনের একটি পরীক্ষা অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এবং অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, যারা নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, যাদের নামাজের ধ্যান থাকে না, অন্যদিকে মন চলে যায়, আল্লাহর কথা মনে আসেই না, নামাজের কথা মনেই থাকে না, অন্য কথা চলে যায়। আল্লাহর কসম, আমি নিজে পরীক্ষিত আমার নিজের জন্য। আপনাদেরকে আমি আহ্বান করছি, এটা আপনারা পরীক্ষা করে দেখুন। আপনি যদি নামাজের আরকান, আহকাম, উঠা বসা, রুকু, সিজদা, এগুলাতে ধীরস্থিরতা অবলম্বন করেন, খুব ধীরে ধীরে করা যে জরুরি, এই হাদিসগুলোকে মাথায় রেখে আপনি এভাবে ধীরস্থিরতার সাথে আপনি নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ আসবে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখেন, পরীক্ষামূলক 2 রাকাত নফল নামাজ পড়ে দেখেন, বা কালকে ফজর নামাজ ইনশাআল্লাহ পড়ে দেখেন, যে খুব ধীরস্থিরতাতে হাত বেঁধে একেবারে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়লেন, হ্যাঁ, এরপর আপনার অন্য সূরা মিলালেন, খুব ধীরস্থিরতা, হুলস্থুল করবেন না, মাথা রাখবেন, হুলস্থুল করলে নামাজ হবে না, সেটা মাথায় রেখে খুব আস্তে আস্তে পড়লেন। সূরা ফাতিহা শেষ না করতে করতে ওয়ালা দালিন আমিন কইয়া ওই কুল রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়াসু নাস কইতে কইতে আবার রুকু চলে গেলেন না, দাঁড়ায়া নাস বলা শেষ, কিছুক্ষণ থামেন, এরপরে বলেন আল্লাহু আকবার, আস্তে আস্তে রুকুতে যান। রুকুতে যাইতে যাইতে সুবহানাল্লাহ বলে শুরু করেন না, রুকুতে যায় মাথাটা পিঠটা সমান করেন। আপনার যদি মাথা পুরোপুরি, পিঠ যদি পুরোপুরি না ঝুঁকে, নামাজ হবে না, হাদিসে স্পষ্ট বলা আছে। পুরোপুরি রুকুতে একদম পিঠ মাথা দুইটাকে সমান দিয়ে পুরোপুরি রুকুতে গিয়ে, এরকম অনেকে এতটুক যায় না, এতটুক না, পুরোপুরি রুকুতে যান, এরপরে শুরু করেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব, মহান পালনকর্তা পবিত্র, 3 বার বলেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, আস্তে আস্তে বলে উঠে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান, 2 সেকেন্ড অপেক্ষা করেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে গিয়ে মাথা, নাক, হাত, হাঁটু সব মাটিতে রাখার পরে এবার শুরু করেন সুবহান রাব্বিয়াল আযীম। ওই যেতে শুরু করেন না, কথা বুঝতে পারছেন? আমরা চিন্তা করি যে টাইমটা নষ্ট করে লাভ কি, যেতেই শুরু করি না, ওইটা পড়ার সময় তো সিজদার পরে।
সেজদার তাসবিহ তো সেজদায় গিয়ে পড়তে হবে, রুকু তাসবিহ তো রুকুতে গিয়ে পড়তে হবে, আপনি পথে পড়লে তো হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য রুকুতে যান, সব অঙ্গগুলা, নাক, হাত, কপাল সব মাটিতে লেগে গেছে, এবার শুরু করেন সুবহান রাব্বিয়াল আলা, আস্তে আস্তে ধীরে ধীরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসেন, একদম ঠান্ডা। কিছু সময় অপেক্ষা করেন, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, অন্তত ওলামা ইকরাম বলেন, ফুকাহা ইকরাম বলেন, কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার মতো সময় দিয়ে অপেক্ষা করেন, নামাজ হবে না। আপনি রুকু থেকে উঠে যদি সাথে সাথে যান, ওয়াল্লাহি নামাজ হবে না, এবং সারা দুনিয়া ওলামাদের মতো আপনি নামাজের ওয়াজিব তরক করেছেন বা ফরজ তরক করেছেন মতান্তরে। আর রুকু থেকেও যদি একইভাবে রুকু থেকে উঠেই সাথে সাথে চলে গেলেন, নামাজ হবে না। উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার আপনারা বলেন, এইভাবে যদি 2 রাকাত সালাত আদায় করা যায়, আপনি পরীক্ষা করে দেখেন, আপনার মন নামাজে দেখবেন অন্য কোনো দিকে যাচ্ছে না। কারণ আমি আমার রুকু ঠিক করার ধান্দায় আছি, আমি আমার সেজদা হচ্ছে কিনা সেই দিয়ে চিন্তায় আছি, তাহলে তো আমার অন্যদিকে মন যাওয়ার সুযোগই নেই। আমার কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ যদি সালাতের এই আরকান আহকাম গুলোকে, খুজুরটাকে ঠিক করেন, ইনশাআল্লাহ খুশু ঠিক হয়ে যাবে। ভাই, অন্তর মানুষের হাতে সবসময় থাকে না। মানুষ চাইলেও মনটাকে সবসময় ধরে রাখতে পারে না, কিন্তু মানুষ যেটা পারে সেটা কি, এই রুকুগুলো ঠিক মতো করতে পারে, সিজদাগুলো আমরা ঠিক মতো করতে পারি নাকি? এটা আমাদের কন্ট্রোলে কিনা? 100%। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরোপুরি আমার কন্ট্রোলে, অন্তরটা সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না। আপনার যেটা নিজের নিয়ন্ত্রণে আছে, আপনার যেটা সাধ্যের মধ্যে আছে, সেটুকু আপনি করেন, ইনশাআল্লাহ যেটা আপনার সাধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঠিক করে দিবেন।